नमस्कार आमी कौशिक राय एस्ट्रोडिकेशन यूट्यूब चैनेले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाई। कन्या राशि महापरिवर्तन होते चलेছে 30 बछर पर अर्थात 29 मार्च 2025 शनि राशि परिवर्तन करছে आपनार षष्ठ भाव থেকে আপনার সপ্তম ভাবে শনি অবস্থান করছে এবং আগামী আড়াই বছর আপনার সপ্তম ভাবে শনি কিন্তু থাকবে। মহা পরিবর্তন হতে চলেছে কন্যা রাশির। কন্যা রাশি শনির রাশি পরিবর্তনে আগামী আড়াই বছর আপনারা কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমেই আসি কন্যা রাশির না কোনো শনির ঢাইয়া রয়েছে না কোনো শনির সাড়ে সাথী রয়েছে। কন্যা রাশি শনি আপনাদের কেন্দ্রে অর্থাৎ সপ্তম গৃহে অবস্থান করছে। দেখুন শনি আমাদেরকে বেসিক্যালি কী দেয়, শনি আমাদেরকে কর্মের ফলটা আমাদেরকে দেয় এবং শনি বেসিক্যালি যেটা পছন্দ করে যেটা হচ্ছে আপনার ঠিক যেটা যে সময় ডিসিপ্লিনটা কিন্তু খুব পছন্দ করে। অর্থাৎ আপনি যে সময় যে কাজটা করবেন অর্থাৎ আপনি যদি একটা সময় খাওয়া দাওয়া করেন সেই একটা সময় কিন্তু খাওয়া দাওয়া প্রতিদিন করবেন। অর্থাৎ ডিসিপ্লিন অনুযায়ী যদি আপনার জীবনকে আপনি যদি গুছিয়ে নিতে পারেন কি না শনি আপনাকে বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। দেখুন কন্যা রাশি অনেকে বলবেন যে কৌশিকদা আপনি বলছেন কই আমার তো হচ্ছে না। দেখুন আমি এখান থেকে আপনার ব্যক্তিগত জন্মছক দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ শনি যে রাশি পরিবর্তন করছে 29 মার্চ 2025 এবং আড়াই বছর আপনার রাশির সপ্তম গৃহে অবস্থান করবে, তার রেজাল্ট কি হবে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন 30 বছর পর আপনার সপ্তম গৃহে কিন্তু থাকছে। 1995 সালে শনি আপনার সপ্তমভাবে ছিল এবং 2025 অর্থাৎ 30 বছর পর আপনার সপ্তম হাউসে কিন্তু শনি কিন্তু অবস্থান করছে। কি ফল পাবে আপনার কন্যা রাশি? প্রথমে সপ্তমভাবে যখন আসবে যারা অবিবাহিত রয়েছেন বিয়ের গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন আপনার শুভ বিবাহ গাঢ় বিবাহ আগামী আড়াই বছর অতি প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময়টা আপনারা যোগাযোগ করতে পারেন, অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুটোই কিন্তু আপনাদের এই আগামী আড়াই বছর কিন্তু হতে চলেছে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো দিবে। এবং যারা যে কাজে রয়েছেন যে প্রফেশনে রয়েছেন সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা চেঞ্জ করবেন, কারণ কেউ চাইবেন যে আমার ইনকামটা আরও বাড়ুক। অর্থাৎ কেউ দেখবেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত হবে বা আপনি কোনো ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সঙ্গে যুক্ত হবেন বা আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত হবেন, পেট্রোল কেমিক্যালের কাজের সঙ্গে যুক্ত হবেন বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হবেন। অর্থাৎ যেখানে কাজ করছেন আপনারা কিন্তু সেই কাজের জায়গাটা কিন্তু চেঞ্জ করবেন বা আপনি যে ব্যবসা করছিলেন সেই ব্যবসাকে আপনি বাড়ানোর চেষ্টা করবেন, ব্যবসাটাকে প্রসার করার চেষ্টা করবেন, যে বিজনেস করছেন সেই বিজনেসটাকে চেঞ্জ করার চিন্তাভাবনা করবেন। শনি সপ্তমভাবে আসার সঙ্গে সঙ্গে এই সকল মানসিকতাগুলো আপনার মনের মধ্যে কিন্তু আসবে না আমি যে জায়গাতে রয়েছি সেখান থেকে আমাকে আরও উন্নতি কিন্তু করতে হবে। অর্থাৎ আমি যে স্থানে কাজ করছি আমি আর একটু বেটার জায়গাতে আমি যাই, অর্থাৎ আমার ডেলি ইনকামটা যেন বৃদ্ধি করে। আমি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত হতে পারি বা আপনি ম্যানুফ্যাকচারিং কাজের সঙ্গে যুক্ত হতে পারেন বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন বা আপনি কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। আপনি কন্যা রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কন্যা রাশির বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা কিন্তু থাকবে। আপনার লাইফ পার্টনারের
রাগ জেদ বাড়বে, একটু চিড়চিড়া স্বভাবের আপনার লাইফ পার্টনার কিন্তু হবে। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা শুনবে না, সেটা নিজেদের মধ্যে কিছুটা আর্গুমেন্ট হতে পারে এবং নিজেদের মধ্যে মত পার্থক্য মতবিরোধটা কিন্তু বাড়বে। সপ্তমভাবে শনি কিছুটা সমস্যা কিন্তু দিবে, লাইফ পার্টনারের সঙ্গে আপনাদের মতভেদ তৈরি কিন্তু করবে। কিন্তু ইনকামের জায়গাটা, ইনকাম সোর্স কন্যা রাশির ভালো কিন্তু হতে চলেছে। সরাসরি আপনার ভাগ্যভাবকে দেখছে, অর্থাৎ আপনার পিতার জায়গা, আপনার পিতার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য বা আপনার পিতার হেলথ নিয়ে আপনার কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে কন্যা রাশি, এবং পিতার কেরিয়ারের জায়গাতে কিছুটা চাপ থাকবে। ভ্রমণের জায়গা দেখা যাচ্ছে, আমি বলবো এই সময় আপনাদের কিন্তু ভ্রমণ কিন্তু করাবে, ছোটোখাটো ভ্রমণ, বিদেশ যাত্রা বা আপনার এক স্টেট থেকে আর এক স্টেটে গিয়ে কোনো ক্ষেত্রে কাজ করা, এই জায়গাগুলো ভ্রমণের জায়গা কিন্তু দিবে। এবং এর পাশাপাশি ধর্মীয় যাত্রা কিন্তু আপনাদেরকে করাবে। আপনি কন্যা রাশি মানুষ, আপনাদেরকে ধর্মীয় যাত্রাটা কিন্তু এই সময় কিন্তু অতি প্রবল আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। কন্যা রাশি আমি বলবো ছোটোখাটো পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। সপ্তমভাবে শনি, কোমর থেকে নিম্নাঙ্গে আপনাদের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সরাসরি আপনার রাশিকে দেখছে। আমি বলবো যে কোনো কাজ করবেন ধৈর্য নিয়ে করবেন, ধৈর্য হারাবেন না, চটজলদি ডিসিশান আপনি নেবেন না। পাশাপাশি আপনাকে কিছুটা হলেও লেজিনেস করবে, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই জায়গা থেকে আপনাদেরকে বেরাতে হবে, লেজিনেস কাটাতে হবে, নিজেদের মধ্যে ধৈর্য নিয়ে আসতে হবে। যে কোনো কাজ করার আগে 10 বার চিন্তা ভাবনা করে সেই জায়গাতে পদক্ষেপ করতে হবে। সরাসরি সপ্তম হাউসকে দেখছি, রাশিকে দেখছি কিনা, একটু হলেও আপনাকে অলস প্রকৃতির কিন্তু করাবে, এই জায়গাটা অবশ্যই দেখুন। কারণ আমি প্রথমেই বলেছি শনি কিন্তু ডিসিপ্লিনটা পছন্দ করে। আপনি যতদিক ডিসিপ্লিনটা রাখবেন ততদিক আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এই শনি সরাসরি আপনার চতুর্থ ভাবকে দেখছে, আপনার পঞ্চমপতির মালিক, ষষ্ঠপতির মালিক। দেখুন প্রথমে আমি বলবো আপনার পরিবারের ক্ষেত্রে কিন্তু খুব শুভ কিন্তু দেবে, কিন্তু মায়ের জায়গাটা, মায়ের বিশেষ করে ব্যাক পেন, জয়েন্ট পেন, ঘাড়ের ব্যথা, এই জায়গাগুলো কিন্তু বাড়াবে। আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলো চিন্তার জায়গায় রয়েছে, মায়ের ব্যথাজনিত সমস্যাগুলো আপনার বৃদ্ধি কিন্তু করবে। এবং এই সময় আপনি কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি কিনতে পারেন, সম্পত্তি ক্রয়ের আগামী 2.5 বছর 2028 সাল পর্যন্ত সম্পত্তি ক্রয়ের প্রবল যোগ, অতি প্রবল যোগ কিন্তু রয়েছে আপনি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে। বা আপনি যে বাড়িতে রয়েছেন সেটা রেনোভেশন আপনি করাতে পারেন, বাড়ি এক্সটেনশন করাতে পারেন, বা বাড়ির কোনো কাজ, কনস্ট্রাকশনের কোনো কাজ আগামী 2.5 বছর আপনি কিন্তু করাবেন। চতুর্থ ভাব আপনার গৃহ নির্মাণ, কনস্ট্রাকশনের কাজ, রেনোভেশন, এই জায়গাগুলো আপনাদের দেখা যাচ্ছে। এবং কোনো মেশিনারি গুডস কিনা বা কোনো লোহার কোনো জিনিস কিনা বা কোনো গাড়ি কিনা, সে 2 হুইলার হোক বা 4 হুইলার হোক, এই জায়গাগুলো আপনাদের অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে। এবং সম্পত্তি থেকে অতি লাভ আপনাদের কিন্তু হতে চলেছে, সম্পত্তি লাভের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত কিন্তু করবে কন্যা রাশি। লিখে রাখুন, শনির রাশি পরিবর্তন আপনাদের বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। কন্যা রাশির সপ্তম গৃহে গিয়ে আপনাদের ডেলি ইনকামের জায়গা যেমন দিবে, এবং আমি আবারও বলবো যে কোনো কাজ করবেন ধৈর্য নিয়ে কাজ করবেন এবং ডিসিশান নেবেন খুব চিন্তা ভাবনা করে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন, এবং গণেশজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। পাশাপাশি আপনাদের চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন,
এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।